জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানিয়ে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সমাধির মধ্যে বোধ থাকে কি না। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, সমাধির মধ্যে কি বোধ থাকে? শ্রী শ্রী ঠাকুর বললেন, সমাধি মানে সমগ্র ধারণা, তার মধ্যেও ঘটনা পরস্পর্যের বোধ থাকে। তাই সমাধির ভিতর দিয়ে মানুষ গান নিয়ে ফেরে। সেই গানের মূল্য অনেক বেশি, কারণ বাইরের কোনো বিক্ষেপ বা কল্পিত ধারণা সেই গান বা বোধকে ব্যাহত করতে পারে না। গাতব্য যা তার স্বরূপের অবিকৃত ও অবিমিশ্রী অভিব্যক্তি ও মর্মস্পন্দনের সঙ্গে প্রত্যক্ষ একাত্মতামূলক পরিচয় ঘটে, তাতে মানুষ ছিন্ন সংশয় হয়। লোকে সেই সম্বন্ধে হাজারো রকমের কথা বললেও ওই অনুভূতি লভ্য গানের অকাট্য সত্যতা সম্বন্ধে তার মনে কোনোদিন প্রশ্ন বা বিভ্রান্তি জাগে না। একজন প্রশ্ন করলেন, ঠাকুর, সমাধি লাভ করেছে এমনতর মানুষ কি হিংসাত্মক কাজ করতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, একজন এক এক রকম বিষয় নিয়ে সমাহিত হয়। অনেক রকমের সমাধি আছে। কারো সমাধির বিষয় হয় টাকা, কারো সমাধির বিষয় হয় মেয়ে ছেলে। এমন সব সমাধিতে গান বাড়ে না, বাড়ে মোহ ও মৃডতা। তাতে প্রীতি ও সহনশীলতার বদলে দেশ, হিংসা, অসহিষ্ণুতা ও দ্বন্দ্বই বাড়ে। কিন্তু সদ্গুরুর প্রতি হাড়ভাঙ্গা টানের ভিতর দিয়ে যে সমাধি হয়, তাতে ব্রাহ্মী গানের উন্মেষ হয়। তার মনে সেই গান সত্তা সম্বর্ধনার পথে নিয়ে যায়। তার হিংসাও জীবনধর্মী হয়। তাকে দিয়ে মানুষের কেন, সর্বজীবের ভালো ছাড়া খারাপ হয় না। তার সব কাজ হয় মঙ্গলধর্মী। গুরু আয়োধ্যম্য শিষ্য উপমন্যুর উপর যে কঠোর পরীক্ষা চালিয়েছিলেন, তা তিনি চালাতে পারতেন না যদি উপমন্যু তার উপর অচ্যুত অনুরাগ না থাকত। গুরুর আদেশ মতো নির্বিচারে নানা কিচ্ছতা স্বীকার করে মাঠে মাঠে গরু চড়িয়ে গুরুর আশীর্বাদে উপমন্যু যে মহাজ্ঞানের অধিকারী হয়েছিলেন, সেটা কিন্তু একটা আজগুবি ব্যাপার নয়। সক্রিয় গুরুনিষ্ঠার ভিতর দিয়ে মানুষ জ্ঞান, বোধ, বিচার, বিশ্লেষণ ও আত্মনিয়ন্ত্রণের এমন একটি চাবিকাঠি হাতে পায়, যার ফলে যে কোনো বিষয়ের মূলগত মর্ম ও তত্ত্ব আয়ত্ত করতে বেগ পেতে হয় না। কোনটা গ্রাহ্য, কোনটা ত্যায্য, কোনটা জীবনের পরিপন্থী, তা সে সহজেই নির্ণয় করতে পারে। জীবনের মূল যিনি, তাতে যার নজর সবসময় নিবদ্ধ থাকে, সেই সব জিনিসেরই, সব বিষয়েরই মূল তাড়াতাড়ি ধরতে পারে। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।